السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد জামিয়া ইসলামিয়া আরবিয়া শামীমাবাদ সিলেটের একক ছাত্র সংগঠন আসুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 2024 এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় ও বিজ্ঞ বিচারকদ্বয় এবং আমার ডানে বামে সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুআজ্জাজ মেহমানবৃন্দ ও প্রিয় তালিবান ইলমে নবুওয়া সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান আকীদা বিনষ্ট করার জন্য নাস্তিক মুরতাদরা সময়ে সময়ে বিভিন্ন সূরত নিয়ে বিভিন্ন লেবাসে ইসলামের উপর আঘাত আনছে, একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 1995 সালের 16 ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার করটিয়াতে এক সাবেক সেকুলার রাজনীতিবিদ, যে একজন হোমিও ডাক্তার হিসেবে প্রসিদ্ধ ছিল, বাইজিদ খান পন্নী, সে মুসলিম উম্মাহর ঈমান চুরি করার লক্ষ্যে একটি ঈমান বিধ্বংসী সংগঠনের আবিষ্কার করে, যার নাম রাখে হিজবুত তাওহীদ অর্থাৎ তাওহীদের দল। সেই বাইজিদ খান পন্নী জীবিত থাকাবস্থায় নিজেই ছিল উক্ত সংগঠনের প্রধান মাস্টারমাইন্ড। তারপর 2012 সালের 2 ফেব্রুয়ারি সে ইন্তেকালের পর উক্ত সংগঠনের প্রধান মাস্টারমাইন্ড হয় তারই জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম, যে এখন পর্যন্ত মুসলিম উম্মাহর ঈমান নিয়ে হোলি খেলা করে যাচ্ছে। মুহতারাম সামিঈনে কেরাম, হিজবুত তাওহীদ একটি নামধারী ইসলামিক দল হলেও বাস্তবে কিন্তু এটি ইসলামকে ধ্বংস করার আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই একটি অংশ। তার বাস্তব প্রমাণ হচ্ছে হিজবুত তাওহীদের ছেলেচামুন্ডাদের লিখিত বই পুস্তক, অর্থাৎ তাদের বই পুস্তকে এমন কিছু উদ্ভট আকীদা রয়েছে যেগুলো কোনো মুসলমান মুহূর্তের জন্য বিশ্বাস করলে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে। সেই আকীদাগুলোর মধ্যে থেকে একটা আকীদা হলো বাইজিদ খান পন্নী তার বই ইসলাম শুধু নাম থাকবে এর 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, পুরো বিশ্বের এই বর্তমান প্রচলিত ইসলাম ধর্ম এটি সমূলে বিকৃত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এ ধর্ম বিগত 13 বছর ধরে বিকৃত এবং ইসলামবিহীন 160 কোটি এই নামধারী মুসলিমরা কাফের, মুশরিক ও জাহান্নামী হয়ে গিয়েছে। আল-ইয়াদু বিল্লাহ। সে আরো লিখেছে, এই ইসলামবিহীন লোকেরা যদি চায় আমার ইমামতি স্বীকৃতির মাধ্যমে আবার হিদায়াতে ফিরে আসতে, তাহলে তারা আসতে পারে। মুহতারাম হাজিরিন, সে নিজেকে জামানার ইমাম দাবি করত, আর এর কারণ হলো তার বই হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা এর 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, 2008 সালের 2 ফেব্রুয়ারি স্বয়ং আল্লাহ তাআলা বুঝি যাত্রাবাড়ির এক বিয়ে অনুষ্ঠানে তার ইমামতি ও হিজবুত তাওহীদকে সত্যায়ন করার জন্য 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে 8টি মুজিজা সংঘটিত করেছেন এবং আল্লাহ তাকে বলেছেন, আমি তোমার মাধ্যমে পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করব এবং নবী রাসূলদের মাধ্যমে যে কাজগুলো হয়নি সেগুলো আমি তোমাকে দিয়ে করাবো। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার লক্ষ্য করুন তার এই দাবি সম্পর্কে ইসলাম কি বলে। সহিহ মুসলিম শরীফের 4797 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এমনকি আল্লাহর আদেশ কিয়ামত চলে আসবে, কিন্তু তারা যেভাবে হকের উপর আছে সেভাবেই থাকবে, তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। কিন্তু বাইজিদ খান পন্নী সে পুরো বিশ্বের মুসলিম সমূলে কাফের হয়ে গিয়েছে, একথা বলে সে নবীজির উক্ত হাদিসকে অস্বীকার করেছে। এবার লক্ষ্য করুন তার মুজিজার বিষয়টির প্রতি। মুজিজা কাকে বলে? যেমন ওসিত অভিধানে মুজিজার সঙ্গে এভাবে দেওয়া হয়েছে, মুজিজা হলো অলৌকিকভাবে প্রকাশিত সাধারণ নিয়মের ব্যতিক্রম একটি বিষয় যা আল্লাহ তাআলা কোন নবীর মাধ্যমে প্রকাশিত করেন তার নবুয়তকে সমর্থন দান বা শক্তিশালী করার জন্য। সুতরাং উক্ত সংজ্ঞা থেকে বোঝা যায় মুজিজা হলো নবুয়তের সাথে সংশ্লিষ্ট। মজার একটি ব্যাপার হলো তাদের বই হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা এর 7 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে মুজিজা নবুয়তের সাথে সংশ্লিষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, মুজিজা যদি নবুয়তের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে হিজবুত তাওহীদের কাছে আমার এখন প্রশ্ন হলো, তোমাদের বাইজিদ খান ইমাম সে তো একজন হোমিও ডাক্তার ছিল, তাহলে সেই হোমিও ডাক্তার কোন ভিত্তিতে দাবি করেছে তার কাছে 8টি মুজিজা সংঘটিত হয়েছে? মুহতারাম হাজিরিন, এই মুখোশপরা হিজবুত তাওহীদের আরো একটি জঘন্যতম আকীদা হলো তাদের বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সে তার বই ইসলাম কেন আবেদন হারাচ্ছে এর 6 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমাদের মহাগ্রন্থ আল কুরআন এটি নাকি আত্মা হারিয়ে গেছে এবং তার অর্থ পাল্টে গেছে। আল-ইয়াদু বিল্লাহ। অথচ আল্লাহ তাআলা শত শত বছর আগেই সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতরণ করেছি এবং আমি এর হেফাজতকারী। অর্থাৎ কালের যতই পরিবর্তন হোক সব ধরনের শাব্দিক আর্থিক ভুল থেকে আল্লাহ কোরআনকে রক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, যারা হিজবুত তাওহীদ সম্পর্কে একটু পজিটিভ ধারণা রাখে তাদেরকে আমি বলতে চাই, তোমরা হিজবুত তাওহীদ কি আসলে জানোই না। এই সংগঠনকে হিজবুত তাওহীদ বলে নামকরণ করা হয়েছে কেন সেটাও তোমরা জানো না। তাহলে শুনো,
2021 সালে নাস্তিক মুফাসসিরের একটি সিক্রেট ভিডিও তার অজান্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। উক্ত ভিডিওর মধ্যে দেখা গেছে নাস্তিক মুফাসসির বলেছে তার বক্তবৃন্দদেরকে, দেখো আমরা হচ্ছে নাস্তিক, আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমাদের কোনো সংগঠন নেই, আমরা যদি ইসলামী মৌলবাদকে ধ্বংস করতে চাই তাহলে আমাদেরকে এমন একটি দল গঠন করতে হবে যারা মূলত মূল পরিচয় দেবে ইসলামিক দলের, কিন্তু কাজ করবে আমাদের নাস্তিকদের, যেরকমটা বর্তমানে করে যাচ্ছে হিজবুত তাওহীদ। আরো পরিষ্কার হয়ে যায় নাস্তিক আসাদ নূর যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করেছিল, রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, তখন মুসলিম উম্মাহ প্রতিবাদে মাঠে নেমেছিল। তখন নাস্তিক আসাদ নূর সে লাইভে এসে বলেছিল, দেখো আমি তোমাদের রসুলকে নিয়ে কটূক্তি বন্ধ করে দিতে পারি, তবে শর্ত হলো তোমরা হিজবুত তাওহীদ, শিয়া এবং কাদিয়ানীদেরকে কথা বলার বাক স্বাধীনতা দিতে হবে। শুধু তাই নয়, নাস্তিকরাই যে শুধু হিজবুত তাওহীদের সাথে সম্পর্ক করে এরকম নয়, হিজবুত তাওহীদরাও নাস্তিকদেরকে সমর্থন করে। তার প্রমাণ হলো ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, সে ইসলাম ও সাম্যবাদ এর 164 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বাঙালি ইতিহাসের এক নোংরা লম্পট লেখকের নাম হচ্ছে হুমায়ুন আজাদ, তার আমার এলাকা ধর্ম বিশ্বাস পড়লে তার প্রতিজ্ঞা একেবারে থুতু চলে আসে। কিন্তু সেই লম্পটের প্রতি হিজবুত তাওহীদ দরদ দেখিয়ে বলেছে হুমায়ুন আজাদ সে কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিষয়ে মন্তব্য করে সে কোনো ভুল কাজ করেনি। হে মুসলিম উম্মাহ, যেই সংগঠন ইসলামকে ধ্বংস করতে চায়, যেই সংগঠন হাদিসকে অস্বীকার করে, যেই সংগঠন নবীকে কটূক্তি করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, সেই সংগঠন কখনো ইসলামিক সংগঠন হতে পারে না, সেই সংগঠন কখনো হিজবুত তাওহীদ হতে পারে না। এটি হিজবুশ শাইতান। এদের প্রোগ্রাম বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।